গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো রোজ রোজ তো ভয়েস দিই ভিডিওটা স্টার্ট করি, তো আজকে ভাবলাম যেহেতু তেমন আজকে কোনো রান্নাবান্নার চাপ নেই, মানে সকালবেলার দিকটা, তো সে কারণে তোমাদের সামনে সামনে এসে কথাটা বলছি। তো এখন দেখো বাজছে ঘড়ির কাঁটায় পুরো 9:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এর আগে স্নান টান করে নিয়েছি, চা খেয়েছি, পুজো করেছি, সমস্ত কাজ কমপ্লিট করেছি সকালের করে। এখন যাব নিচে, বাপি বাজার নিয়ে এসেছে। আর তোমরা তো জানো আজকে আমাদের রান্না পুজো, আর নিচে পুজো অলরেডি হয়েও গেছে। আমি যখন স্নান করতে গিয়েছিলাম তখন ঠাকুরমশাই এসে পুজো করে দিয়েছে। তো যাবো এখন নিচে। বাপি গিয়েছিল বাজারে, কি বাজার নিয়ে এসছে না নিয়ে এসছে দেখায়, আর কি রান্না হবে তার জন্য তো আনাজ কেটে রাখতে হবে রাত্রিবেলার জন্য, মানে বিকালবেলায় রান্নাটা হবে আর কি, রাত্রিবেলা খাওয়া হবে। তো চলো নিচে যাই, দেখি কি আনাজ এনেছে, আনাজ কাটবো, চলো। আর ছেলের আজকে পরীক্ষা আছে, ও পড়ছে পাশের ঘরে, তো এক্ষুনি ও বেরিয়ে যাবে একটু পরেই। ও যাবে, তোমাদের দাদাভাই যাবে, সবাই যাবে। তো এই যে ও পড়ছে এখন, আর আমার পুজোও হয়ে গেছে দেখো এই যে। তো চলো এখন নিচে যাই, দেখি মেয়ে আছে নিচে ও দাদুর কাছে। নিচে এসে দেখি আমার শ্বশুরমশাই এত সব বাজার নিয়ে এসছে, এগুলো সব ফলারে রাখা আছে, তারপরে ব্যাগের মধ্যে আনাজ আছে, আর মা মাছগুলো ধুতে গেছে। আনাজ আছে থাক, তো আনাজগুলো একটু পরে কাটবো, তো তার আগে আগে সব খাওয়া দাওয়া করে নেবো। আর এই যে এগুলো সব রাত্রের ভাত, এইভাবে মানে পাতলা পাতলা করে জল দিয়ে ভেজানো আছে, আর সারা রাত ওই উপরের ফ্যানটা চলেছে যাতে ভাতগুলো ভালো থাকে, নষ্ট না হয়ে যায়। আর এই যে এখানে মাছ আছে 3.5 কেজি মতো, তো যদিও পরে আবার নিয়ে আসতে হয়েছিল 2 কেজি, মানে প্রায় 5.5 কেজি মাছ। তবে একটু তো ওই মাছের টেলগুলো এর জন্য হয়তো নিট মাছ 5 কেজি ধরো এরকমটা হয়েছে। আর এখন এই যে খইগুলো বাপি বাজার থেকে কিনে নিয়ে এসেছে, তো এইগুলো না বাছা, মানে পরিষ্কার বাছা একদম, কিন্তু তাও একটু চেক করে নিচ্ছি। মাঝে মাঝে ছোট ছোট 2-1টা ধান বেরিয়েছে, তো সেগুলোই ফেলে দিলাম। তো তারপরে চিড়েও কিনে নিয়ে এসে চিড়েগুলোকে ভালো করে একটা দেখো জায়গার মধ্যে জল নিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখছি, কারণ এক্ষুনি তো ফলার খাওয়া দাওয়া হবে, তো সেই কারণে। আর চিড়ে থেকে যা নোংরা বেরোয় একবার ধুলে হবে না, কিন্তু বারবার ধুতে হবে, মানে 2-3 বার তো ধুতেই হবে, তবে চিড়েগুলো একটু পরিষ্কার করে, মানে ওইটা যেহেতু ডাইরেক্ট খাওয়া হচ্ছে, কাঁচা রান্না টান্না নয়, তো সে কারণে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এদিকে মায়ের জন্য, মানে নিজের জন্য ফলার বাড়ছে, ফলার খাবে একবারে। আর সকালবেলা মুড়ি খেয়ে লাভ, যেহেতু মুড়ি খেতে হবে আর সমস্ত জিনিস তো মানে জোগাড় আছে, তো অনেকে দুপুরবেলাও ফলার খায়। তো আমরা, আমাদের দাদাভাই যেহেতু স্কুলে যাবে আর ছেলেও স্কুলে যাবে, তো সে কারণে ওই এখনই ফলার রেডি করছি। আর আমার ছেলে একদম ফলার খায় না, এখন আমি তোমাদের দাদাভাইয়ের জন্য বেড়ে দিচ্ছি, আর আমিও খাবো, কিন্তু আমার ছেলে একদম খায় না। ও চানাচুর মুড়ি খেয়েছে 2 বার, দুপুরেও চানাচুর মুড়ি, এখন চানাচুর মুড়ি, মানে ও একদম ফল আর পছন্দ করে না। দই, মিষ্টি, আম, কলা এসব কিচ্ছু খাবে না, মানে আমার ছেলেও খাবে না, মেয়েও খাবে না। এবার অনেকেই বলবে তোমরা শেখাওনি, অনেক শিখিয়েছি, অনেক, মানে বাবা মা শেখাবে না এমনটা নয়, প্রচুর, মানে অনেকভাবে চেষ্টা করেছি, কোনোভাবেই ও খায় না, কিছুতেই ওকে খাওয়ানো যায় না। মানে মিষ্টি জিনিসটা ওর পছন্দ নয়, তুমি ঝাল ঝাল মানে যা দেবে তাই খাবে, মানে এত ঝাল খেতে ওরা পছন্দ করে, ভাই বোনে দুজনেই এত ঝাল খেতে পছন্দ করে। কিন্তু দই, মিষ্টি বা এরকম আম, কলা, ফলটা তাও মেয়ে আমার আপেলটা খায়, ছেলেও ফলটা খায়, কিন্তু ওই মিষ্টি জাতীয় জিনিস ওরা কোনো কিচ্ছু খায় না, ওদেরকে একদমই খাওয়ানো যায় না। যাই হোক, তোমাদের দাদাভাই এদিকে খেয়ে নিচ্ছে, মা ওপাশে খাচ্ছে, আর বাপি দুপুরে ফলার খাবে। এমনি সকালে মুড়ি খেয়েছে, তো আলুর তরকারি দিয়ে। আর আমিও খেয়ে নেবো এবার, খেয়ে নিয়ে তারপরে আবার আনাজ কাটা আছে, কারণ ওই এত সব আনাজ। আর আমাদের বাড়িতে আজ 50 জনের, মানে 50 থেকে 55 জনের মতো রান্না হবে, তো সে কারণে অনেকটাই চাপ আছে। আর এই যে আমার ফলার বেড়েছে, আর ওপাশে ছেলে দেখো চানাচুর মুড়ি খাচ্ছে, বললামই তো, ও জল দিয়ে ভিজিয়ে চানাচুর মুড়ি খাচ্ছে, মানে ওকে কিছুতেই খাওয়ানো আর গেল না। যাই হোক, এখন আমি খেয়ে নেবো সকালের খাবার, খেয়ে নিয়ে তারপরে আনাজ কাটবো কিন্তু। আর আজকে আমার মেয়ে কী করেছে জানো, মেয়ে তো সারাদিন কিচ্ছু খায়নি, কিছুই খায়নি, মানে একটু খাবার মুখে তোলেনি, শুধু শুকনো মুড়ি খেয়ে আছে সারা দিনটা। তো রাত্রেবেলা একেবারে খেয়েছে, কিন্তু একদম সারাদিনে কিচ্ছু খায়নি, এইসব মিষ্টি, দই, আম, মানে কলা, চিড়ে কিচ্ছু না, কিচ্ছু না। যাই হোক, এদিকে দেখো মা এখন মাছগুলো ভাজছে, যেহেতু আমাদের পুজো হয়ে গেছে, তো সেই জন্য মাছগুলো যেহেতু রাত্রেবেলা রান্না হবে তো নষ্ট হয়ে যাবে, আর বিকালে রান্নাটা হবে, তো সে কারণে মা মাছগুলো মানে ভেজে রাখছে। আর এদিকে আমি আনাজ কাটতে বসে গেছি, কিন্তু একা একাই কাটছিলাম। তো এরপরে আমাদের বাড়ির একটা বড় মা আছে পাশের বাড়ি, তো সেই বড় মা এসে আমার সাথে একটু হেল্প করে দিয়েছে, তো দেখতেই পাবে। এখন আমি কাঁকরোলগুলো কেটে নিচ্ছি। তো চলো কী কী রান্না হবে বলি এবার। এই যে কাঁকরোলগুলো কাটছি, কাঁকরোলগুলো ভাজা হবে,
উচ্ছে ভাজা হবে, পটল ভাজা হবে, চিচিঙ্গা ভাজা হবে। আর আমার একজন নিরামিষ খায়, তার জন্য মা একটু অল্প করে মুগের ডাল বসিয়েছে। আর একটা বেগুন ভাজা, দুটো আলু ভাজা কেটে দিয়েছে, ওগুলোও ভাজা করবে। কারণ সে যেহেতু নিরামিষ খাবে, তো সে কারণে মাছ টাছ তো কিছুই খাবে না। আর পোস্তটাও নিরামিষ রান্না হচ্ছে। পোস্ততে যদিও আমরা পেঁয়াজ দিই, তবে অনেকেও দেয়, অনেকেও দেয় না। তো পেঁয়াজ আজকে দেওয়া হয়নি আমাদের, সেই জন্য পোস্তটাও নিরামিষই হচ্ছে। আর এদিকে যতটা তাড়াতাড়ি আমি তোমাদেরকে দেখাচ্ছি আনাজ কাটছি, ততটা তাড়াতাড়ি কিন্তু নয়, অনেক টাইম লেগেছিল আমাদেরকে। পুরো 2 থেকে আড়াই ঘন্টা অবশ্যই হবে, কারণ ছেলে পরীক্ষা দিতে যাওয়ার আগে থেকে আমি বসেছি। তো পরীক্ষা দিয়ে বাড়ি চলে এসেছি 12:30, মানে 12:30টায়। আর 1টা পর্যন্ত আনাজ কেটেছি, তাও কমপ্লিট করতে পারিনি। আদা রসুন পেঁয়াজ আমি কিছুই এগুলো মানে কাটতে পারিনি, আমার শাশুড়ি মাই কেটেছে এগুলো আবার পরে। তো কতটা আনাজ দেখেছো, এগুলো অনেকটা টাইম লেগেছে। তারপরে আলু পোস্তর আনাজ ওই বড় মা কাটছে, আমি এখন ভাজারগুলো কেটে নিচ্ছি। আর এতটা বেলা হয়ে গেল, এখনও পর্যন্ত আমার মেয়েকে স্নান করানো হয়নি এই আনাজ কাটার চক্করে। তো আমি এর মাঝখানে একবার উঠবো, উঠে আগে মেয়েকে স্নান করাবো, স্নান করিয়ে দিয়ে তো তারপরে আবার আনাজ কাটবো। তো আমি এগুলো করেও দিয়ে এসেছি, মানে এর মাঝখানে উঠেছিলাম। তো তারপরে মশলাগুলো রেডি করে রেখে দিচ্ছি। আর ওই জারের মধ্যে ঢালিনি মশলা, কেননা যেহেতু ঠাকুরের রান্না হবে, সেজন্য একদম প্যাকেট প্যাকেট কেটে রেডি করে রাখছি। আর দেখো একদম এটা হচ্ছে বিকালবেলায় আনাজ কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। তোমাদের দাদাভাই আমি দুজন মিলেই করেছি সব কাজ। আর জলও ভরে রেখেছি। এখন যাব ওপরে একটু বসবো, তো তারপর একটু পরেই বাপি রান্না বসাবে, রান্নাটা বসাক, তো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কি রান্না হচ্ছে। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজছে দেখো পুরো 6টা। আর এই যে 6টা, আর আমার শ্বশুরমশাই রান্না করছে নিচে নিচে। এখন যাব দেখি কি নিচের কী অবস্থা। একটু পরেই মানে সবাই আমাদের বাড়িতে নেমন্তন্ন, মানে যাদেরকে করা আছে তারা সবাই খেতে আসবে, তো খেতে দিতে দেবো। এবার যাবো নিচে। নিচে অবশ্যই অনেকক্ষণ ছিলাম, এখন একটু আগে ওপরে এসেছিলাম, ওপরে এসে সন্ধে টন্ধে দিয়ে তারপর নিচে যাচ্ছি। আর দেখাই চলো শ্বশুরমশাই কেমন রান্না করছে, ওপর থেকে দেখাই তারা। বেশ অনেকগুলোই তো ভাজা, আর পরিমাণেও বেশি, সেজন্য ভাবি দফায় দফায় ভাজাগুলো আগে করে নিচ্ছে। তো এরপরে পোস্ত হবে, মাছের ঝাল হবে, লাস্টে মাছের ঝালটা হবে। তো এদিকে দেখেছো কাপড় টাঙিয়ে দিয়েছি, কেন বলো তো, গেটের কাছ দিয়ে না হাওয়া আসছে, তো ওনার কাছে হাওয়া যাতে না লাগে সে কারণে একটা কাপড় টাঙিয়ে দিয়েছে। তো এদিকে পোস্ত হয়ে গেছে, দেখো পোস্ত হয়ে গেছে। তারপরে ভাজাগুলো দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে। যতটা সুন্দর দেখতে লাগছে, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছিল। এত ভালো টেস্ট হয়েছে না। এখানে উচ্ছে ভাজা আছে, পটল ভাজা আছে, তারপরে এদিকে আছে চিচিঙ্গা ভাজা, আর এদিকে আছে কাঁকরোল ভাজা। তো এই ভাজাগুলো দিয়ে বেশি ভাত খেতে ভালো লাগে জানো তো, মাছ টাছ থেকে। আর পোস্ত দিয়ে পান্তা ভাতটা এবার দারুণ জমে যায়, তার সাথে তো আমরা ডালটা আছেই একদম। আর মাছের ঝালটা দেখো, একদম কালারটা দেখেছো, একদম লাল টকটক করছে। আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল, মাছের ঝালটা একদম হেভি হয়েছে। তো আগে ছেলে মেয়েদেরকে খেতে দিয়ে দিই চলো। যেহেতু ওরা সারাদিন ভাত খায়নি, তো সেজন্য ওদেরকে আগেই বসিয়ে দিয়েছি খেতে। আর লোকজন চলে এলে না, ওরা খাবেও না, দেখে ওদের ভালো লাগবে, ঘুরবে, মানে বাচ্চারা যেরকম করে আর কেউ খেতে চাইবে না। এমনিতেই আমার মেয়ে তো কিছুই খেতে চায় না, তো তারপরে ওকে খাওয়ানো তো একটা ভীষণ কষ্টের ব্যাপার, সেজন্য ওর বাবা আগে ভাগেই বসে পড়েছে মেয়েকে খাওয়াতে। তো খাচ্ছে না বলে ওকে একটু ফোনটা চালিয়ে দেওয়া হয়েছে, তো ফোন দেখে দেখে ভাত খেয়ে নিচ্ছে। মানে অল্প একটু খেয়েছে, তো যা খেয়েছে তাই লাভ, যতটুকু খাবার পেটে যায় ততটুকুই আমাদের লাভ, কারণ মানে ওকে খাওয়ানো ভীষণ কষ্টের কাজ। তো এদিকে তোমাদের দাদাভাইও খেতে বসে পড়েছে দেখা দেখি, আর সারাদিন ভাত খাওয়া নেই, তো মনটা একটু ভাত ভাতই করে। তো তারপরে এত সব রান্নাবান্না দেখে আর লোভ সামলানো যায় না, পান্তা ভাতটা মনে হয় এক্ষুনি খাই। তো যেহেতু এখন সন্ধ্যাবেলায় একদমই কেউ মানে লোকজন আসেনি খেতে, তো সে কারণে আমিও খাবার বেড়ে নিয়েছি। আমারও খিদে পেয়ে গিয়েছিলো, তো খেয়ে দিয়ে খাওয়াবো এবার, মানে সবাইকে খেতে দেবো আর কি। আর এদিকে আমার মেয়ে তো একদম ফুল দমে ফোন দেখছে, তো সে কারণে ফোনের আওয়াজটা হচ্ছিলো বলে ভয়েসটা মিউট করে দিয়েছিলাম, না হলে এখন শোনাতাম আমার ছেলে কি বলছিল। মানে বলছে যে দেখো দেখো আমার মা আগে খেয়ে নিচ্ছে, কেউ খায়নি, আমার মা খেয়ে নিচ্ছে। তো এইসব বলে আমাদেরকে মানে আমাকে একটু হাসাচ্ছে আর কি। আর এদিকে দেখো সবাই খেতে বসে গেছে, তো সবাই যদিও নয়, একদম 50 জন এসেছিলো, 50 জনের মতোই, মানে বাইরের লোকেদের জন্য রান্না হয়েছিল। আর এটা হচ্ছে প্রথম ব্যাচ। তো আমি তো খেতে দিচ্ছিলাম, তোমাদের দাদাভাই এমনকি আমার ছেলেও হেল্প করে দিয়েছে, মানে সবাইকে পাতা দিয়েছে, গ্লাস দিয়েছে, এরকমটা দিয়েছে। তো মানে ভিডিও করতে আর পারিনি,
ভিডিও করবোই বা কী করে, সবাইকে খেতে দেবো না, ভিডিও করব তো তোমাদের দাদাভাই যে ভিডিওটা করে দেবে, তো ও আমাকে হেল্প করছিলো, তো কী করে হবে, আর ভিডিও করতে পারিনি। তারপরে দেখো রাত্রেবেলায় কোথায় বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি বলো তো, বলছি। আসলে রাত্রেবেলা কোনো দিন এরকমভাবে বেরোই না, আমি এই ফার্স্ট টাইম মানে এইভাবে বাইকে বরের সাথে যাচ্ছি। তো মেয়েকে নিয়ে যাচ্ছি সাথে করে, আবার 10টার সময় বেরিয়েছি, মানে খাওয়া দাওয়া করে সবাই, মানে সবারই খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গিয়েছিলো। লাস্টে মানে একটা ব্যাস বাকি ছিল, তো ওখানেতে মা খেতে দিয়ে দিয়েছে, আর ছেলেকে বাড়িতে রেখে যাচ্ছি, কারণ ছেলে যেহেতু সন্ধ্যা থেকে পড়া হয়নি, তো সে কারণে ওকে বললাম যে একটু পর, আমরা এক্ষুনি ফিরে আসবো। আসলে আমার ছোটো পিসিমাদের বাড়িতে, মানে ছোটো পিসি শাশুড়ি দের বাড়িতে কালী পুজো আছে, আর ওখানে নাকি ওই পাওয়ার মিউজিক এসছে। তো তোমার দাদাভাই বলছে যাবে দেখতে, চলো না চলো না, তো সে কারণে হঠাৎ করেই বেরিয়ে পড়েছি। এত বছর বিয়ে হয়েছে, প্রত্যেক বছর আমাদের আরাধের দিনেই ও পিসিমাদের কালী পুজোটা পড়ে, বলে সেভাবে আর যাওয়া হয় না। তোমাদের দাদাভাই মাঝে মধ্যে গেছে, মানে 2-1 বছর গেছে রাত্রেবেলায়, তো ওর বন্ধুদের সাথে, আমাকে কোনো দিনও নিয়ে যায়নি। তো এই ফার্স্ট টাইম আমি ওখানে যাচ্ছি। কি সুন্দর একদম, জানো তো, খুব সুন্দর মন্দিরটা, চারিপাশটা লোকেশানটা খুব সুন্দর, আমার তো মানে খুব ভালো লেগেছে। তোমাদের দাদাভাইকে বলছি এই পরের বছর থেকে আবার আসবো, হ্যাঁ, মানে ফার্স্ট টাইম বেরিয়েই খুব ভালো লেগেছে। তো আমরা এখানে ঠাকুর দেখলাম, ঠাকুর দেখে চলে এসেছি পাশেই এই যে পাওয়ার মিউজিক, অনেক সব ছেলেরা নাচছে এখানে, কিন্তু একটাও মেয়ে নেই, মেয়েরা সব রাস্তার উপর দাঁড়িয়ে আছে, আর সব ছেলেরা নাচানাচি করছে। এটাই দেখছিলাম, আর তোমাদেরকে লাস্টে একটু শোনাচ্ছি কেমন হয়েছে। আর ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু, আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। চলো টাটা।